মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে জীবিত অথবা মৃত মশা ধরে দিতে পারলেই পুরস্কার ঘোষণা ফিলিপাইন্সে। ফিলিপাইনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রগুলোর একটি স্থানীয় কর্তৃপক্ষ ডেঙ্গুর বিস্তার বন্ধ করতে এমন পুরস্কার ঘোষণা করেন ফিলিপাইনের ব্যারাঙ্গে অ্যাডিশনাল হিলসের গ্রামপ্রধান কার্লিটো সার্নাল। মশা ধরে দিলেই পুরস্কার, তা জীবিত হোক কিংবা মৃত। বিজ্ঞপ্তি প্রকাশ পেতে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেশের ডেঙ্গুর প্রকোপ রুখতে অভিনব উদ্যোগ ফিলিপিন্সে। প্রত্যেক বছরই ডেঙ্গুর প্রকোপে ফিলিপিন্সে প্রাণ হারান বহু মানুষ। এই মশাবাহিত রোগ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ করে বিভিন্ন শহরের প্রশাসন। এবছরও তার অন্যথা হল না। মারণ মশার দুরন্ত ইনিংসে ধরাশায়ী ফিলিপিন্সের সবচেয়ে জনবহুল শহরগুলো। তাই মশা মারলেই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে স্থানীয় কর্তৃপক্ষের তরফে। ডেঙ্গুর জেরে আক্রান্ত হয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেউ 5টি মশা জমা দিতে পারলে এক পেশো পুরস্কার পাবেন। শুধু তাই নয়, মশার লার্ভা জমা দিলেও মিলবে পুরস্কার। পরে সেই সমস্ত অতিবেগুনি রশ্মি ব্যবহার করে জীবিত মশা ও লার্ভা নির্মূল করা হবে। ফিলিপিন্স জুড়ে ক্রমে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। সে দেশের সমীক্ষা বলছে, এবছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত ফিলিপিন্সে 28,234 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় 40% বেশি। আদপে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে নিয়ে রাস্তাঘাট পরিষ্কারের উদ্যোগে এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। তবে মশার বদলে পুরস্কারের কথা ঘোষণা হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতা টিভি।